হঠাৎ যদি কেউ বাড়িতে এসে যায় এইভাবে রান্না করে খাওয়াইয়ে দেখুন, তারিফ না করে থাকতেই পারবে না সে, একদম একতলা ভাত চেটে পুটে খাবে। হ্যালো বন্ধুরা, সুইট কিচেনে আরেকবার আপনাদের স্বাগত জানাই। চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিতে চিকেন মশলা বানিয়ে দেখাবো। খুব সহজে বানানো যায় আর খেতে খুব টেস্টি, একদম ঢাবা রেস্টুরেন্টের মতো। বাড়িতেই বানিয়ে নিন। বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। একটা কড়াইয়ে তেল গরম করে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন গুলাকে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এগুলোও ভাজার জন্য দিয়ে দিব। পেঁয়াজ গুলোকে একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ গুলো লাল লাল হয়ে যায়। তারপর এখানে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব। পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিব। এখানে সাথে 1 চামচ লবণ দিয়ে দিব। টমেটো কুচিগুলো দিয়েছি তার জন্য লবণ দিতে হবে। লবণ না দিলে টমেটো কুচিগুলো ভালো করে গলবে না। একটু ভাজা হয়ে গেলে এগুলাকে নামিয়ে নিব। তারপর মিক্সারে মিক্স করে নিব। এদিকে কয়টা আলু ভেজে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে লং, এলাচ, দালচিনি সাথে কয়টা তেজপাতাও দিয়ে দিব। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অল করে দিবেন। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে চিকেনগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আগে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নিলে চিকেনের কাঁচা গন্ধটা থাকে না, সাথে চিকেনটাও একটু শক্ত শক্ত হয়। ভেজে রাখা উপকরণগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সারে ভালো করে মিক্স করে নিব। তার পাশে একটা প্লেটে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আপনারা মশলার গুঁড়োগুলো আপনাদের হিসেব মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 চামচ করে নিয়েছি। চিকেনগুলো একটু ভাজা হয়ে গেলে মশলার গুঁড়োগুলো এখানে দিয়ে দিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। উনুনের তাপটা কমিয়ে দিয়ে আর একটু ভেজে নিব। আপনারা যদি গ্যাসে করে থাকেন মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। এদিকে পেস্ট গুলো রেডি হয়ে গেছে, যা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। চিকেন গুলো একটু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজের পেস্ট গুলো এখানে দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে নেড়ে নিব। উনুনের তাপটা কিন্তু বেশি রাখবেন না, মিডিয়ামে রাখবেন। এগুলোকে ভালো করে নেড়ে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এখানে কোনো পানি দেই নেই, এমনি ভেজে নি। তারপর ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব। আলুটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলেও কিছু হবে না। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। সাথে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আপনাদের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব। প্রথমে মিক্সির বাটিতে ধুয়ে দিব, তারপর হিসেব মতো পানি দিয়ে দিব। মনে রাখবেন এখানে কিন্তু গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে এর টেস্টটা পাওয়া যাবে না। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। তারপর এগুলোকে একটু নেড়ে ঢেকে দিব। এখন 10 মিনিট ভালো করে হাই ফ্লেমে কুক করে নিব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। এখন এখানে কিছু ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিব। সাথে 1 চামচ গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিব আর 1 চামচ চিনি। একটু নেড়ে এগুলোকে নামিয়ে নিব। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।